হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাপকেকের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে সুন্দর টেস্টি কাপকেকটা কীভাবে বানালাম সেটাই শেয়ার করব। এই যে দেখো, পৌনে 1 কাপ আজকে কাপ মাপে তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে পৌনে 1 কাপ চিনি নিলাম, তারপরে নিলাম হাফ কাপেরও কম সাদা তেল। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। তারপরে এখানে নুন দিলাম, সামান্য পরিমাণ নুনটা দিতে হবে। তারপরে ভালো করে চিনিটা মেল্ট করে নিতে হবে যাতে ভালো করে গুলে যায়। তারপরে এখানে পৌনে 1 কাপ আমি এখানে দিলাম সুজি। সুজিটা দিয়ে ভালো করে একটু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখন মনে হচ্ছে অনেকটা পাতলা, কিন্তু সুজিটা একটু ফুলবে। চাপা দিয়ে আমি 15 মিনিট পরে তোমাদের সাথে ফের দেখো, এর মধ্যে ফের দিয়ে দিচ্ছি দই। এখানে 3 চামচ আমি দই ভালো করে গুলে দিয়ে দিলাম, টক দই দিয়েছি। তারপরে দেখো কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা, সুজিটা ফুলে ডবল হয়ে গেছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। ময়দা দিচ্ছি এখানে আমি, প্রথমে ওই কাপের মাপে 1 কাপ ময়দা দিলাম, আর ফেরও হাফ কাপ এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে ময়দাটা চেলে নিতে হবে। ময়দাটা ভালো করে সুন্দর করে চেলে নিতে হবে। তারপরেই আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে বেকিং পাউডারটা আমি 1 চামচ দিলাম, আর বেকিং সোডাটা ওই মাপেরই হাফ চামচ দিতে হবে, ওই চামচেরই মাপে। তারপরে দেখো চালা হয়ে গেছে। এবার ভালো করে ময়দাটা গুলে নিতে হবে। এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নিতে হবে। তারপরে ব্যাটারের মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম চামচ। তারপরেও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সব মেশানো হয়ে গেছে, ব্যাটারটা আমার একদমই রেডি। আর ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঠিক হয়েছে। এবার আমি যেহেতু কাপ কেক বানাবো, তাই কাপগুলো কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর এতে এক ফোঁটাও যেন জল না থাকে। জলটা ভালো করে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে সামান্য একটু করে সাদা তেল আমি কাপের গায়ে মাখিয়ে নিলাম, দিয়ে তারপরে ব্যাটারগুলো হাফ কাপ করে আমি এখানে দিয়ে দিলাম। প্রতিটা কাপে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি হাফ কাপ করে যাতে হয়। এই যে দেখো, আর এই কাপ কেকটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা কেক এটা। আর আমি এইভাবে এত সহজভাবে দেখাচ্ছি, আগে তোমরা এরকম ভিডিও এত সহজভাবে তোমরা কোথাওই দেখতে পাবে না। কিন্তু আমার চ্যানেলেই অতি সহজেই আমি সব খাবারও দেখাই। তোমরা আমার এই ভিডিওটি দেখে বাড়িতে এইভাবে বানাতে পারবে। এই যে আমি একটা স্ট্যান্ড দিয়ে প্লেট বসিয়ে দিয়ে 10 মিনিট ভালো করে হিট করে নিয়েছিলাম কড়াটা। তারপরে কাপগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে 30 মিনিট আমি কেকটা বেক করে নেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। এই যে দেখো 30 মিনিট পরে আমি চলে এসেছি। একটা টুথপিক দিয়ে আমি দেখছি কেকটা হয়েছে কিনা। একদমই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। টুথপিকের গায়ে একদমই কিছু লেগে নেই ব্যাটার, তাহলে আমাদের কাপ কেকটা একদমই রেডি। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা আমি তোমাদেরকে কাপ থেকে বের করে দেখাবো কতটা সুন্দর আর কতটা কিউট দেখতে হয়েছে দেখো। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবো কেমন লাগলো। এই যে তোমাদেরকে একটা একটা করে বের করে দেখাচ্ছি কাপ থেকে, দেখো
কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখো, কতটা নরম হয়েছে। এতটাই নরম হয়েছে যে ফেটে যাচ্ছে সাইড থেকে, আর কতটা জালিদার হয়েছে দেখো। এই যে কতটা সুন্দর দেখো। বাড়িতে কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার যদি তোমরা কেকের ওপরে নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে